নবী আমার বড় ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। বাড়িতে চলে আসলেন। চোখ থেকে দরদর করে বৃষ্টির ফোঁটার মতো পানিগুলো জমিনের ভিতরে পড়ে নবীজির চোখের পানি দাঁড়িয়ে মোবারক ভিজে ভিজে বুকের ভিতরে পড়তেছে। নবী আমার কান্দেন। কার কাছে নবীজি মনের দুঃখের কথাগুলি বলবেন? দুঃখের কথা বলার মতো পৃথিবীর ভিতরে ভিতরে কেউ নাই, শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। বিশ্ব নবীজি কার কাছে কি কথা বলবেন? নবী আমার বড় পেরেশান। কেন আমার আল্লাহ আমার উপরে ওহী বন্ধ করে দিয়েছেন? আমি পয়গম্বরের জানা নাই, না জানি আমার কোনো অপরাধ হয়ে গেল কিনা, আমার কোনো ভুল হয়ে গেল কিনা। নবী আমার পেরেশান। আমার আল্লাহ নবীজিকে আদর করে মুহাব্বত করে ডাক দিয়া বললেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি তাফসীরে জালালাইনের ভিতরে লিখেছেন, ওয়াদ্দুহার তাফসীর করতে গিয়া উনি বলেন, আমার আল্লাহ দিবসের শুরুর কসম করেছেন। দিবস মানে দিন। বলেন, জবান খুলে বলেন, দিবস মানে কি? দিবসের শুরুর কসম করেছেন আমার আল্লাহ। এই ওয়াদ্দুহার তাফসীর করতে গিয়া চরমনায়ের কুতুব আল্লামা ইসহাক রহমতুল্লাহি আলাইহি তিনি তার তাফসীরের ভিতরে লিখেছেন, আমার আল্লাহ ওয়াদ্দুহার দ্বারা চাষতের ওয়াক্তের কসম করেছেন। কিসের ওয়াক্ত? চাষতের ওয়াক্ত কখন হয় জানেন? সূর্য যখন ওঠে, সূর্যের তাপ যখন একটু প্রখর হতে শুরু করে, ওই সময়টার নাম হলো চাষ। একটু তাপ যখন তাপযুক্ত হতে লাগে, ওই সময়টার নাম হলো চাষ। আমরা তো চাষের ওয়াক্ত বুঝি না, ফজরের নামাজও পড়ি না, ইশরাকের নামাজও পড়ি না, ঠিক কি না? বিশ্ব নবীজি বলেছেন, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের পরে এই ফজরের মাঝখানে যে সময় পাওয়া যায়, এই সময় যদি কেউ বেশি বেশি সূরা ফাতিহা তেলাওয়াত করে, নবী আমার বলেন, সে যদি বিপদগ্রস্ত হয় আমার আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিবেন। সে যদি অভাবী হয় আমার আল্লাহ অভাব দূর করে দিবেন। সে যদি যে অসুস্থতার ভিতরে থাকুক না কেন আমার আল্লাহ সুস্থতা দান করবেন। এরপরে ফজরের 2 রাকাত ফরজের পরে কিচ্ছু বলে নাই, শুধুমাত্র বসে সময় পার করলেন। তবু আমার আল্লাহ 43 লক্ষ পরিমাণ টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক ওই বান্দার আমলনামায় দান করবেন। নবীজি বলেন, শুধু তাই নয়, আমার ওই উম্মত যদি ইশরাকের 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত হোক আর 4 রাকাত হোক, নবী আমার বলেন, আমার আল্লাহ একটা কবুল হজ আর একটা কবুল উমরার সওয়াব দান করবেন। আল্লাহু আকবার। আজকে অনেকের টাকা নাই হজ করার মতো। বড় হজ করতে গিয়া 7 থেকে 8 লক্ষ টাকার প্রয়োজন পড়ে, ঠিক কি না? কিন্তু আপনি যদি ইশরাকের 2 রাকাত হোক আর 4 রাকাত নামাজই হোক, সুন্দর করে যদি আদায় করতে পারেন, আমার আল্লাহ একটা হজ আর একটা উমরার সওয়াব দান করবেন। এরপরে আসেন চাষতের ওয়াক্ত, যে সময়ের কসম আমার আল্লাহ পাক করেছেন। এতগুলি সময় থাকতে আমার আল্লাহ চাষতের ওয়াক্তের কসম কেন করলেন? এর পিছনে কারণ হলো যে এই সময়টা আমার আল্লাহর কাছে অনেক প্রিয়। এই সময় আমার আল্লাহ মুসা কালিমুল্লাহ উলুল আজম পয়গম্বরদের ভিতরে 5 জন পয়গম্বর ছিলেন। এই উলুল আজম পয়গম্বরদের ভিতরে মুসা কালিমুল্লাহ একজন উলুল আজম পয়গম্বর, দামি পয়গম্বর। আমার আল্লাহ তুরে সিনার ভিতরে পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে চাষতের ওয়াক্তে কথোপকথন করেছেন। এজন্য এই সময়টা আমার আল্লাহর কাছে অনেক পছন্দনীয় সময়। আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি চাষতের ওয়াক্তের কসম করে বললাম। এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, ওয়াল্লাইলি
এবং রাত্রির ইদা যখন সাজাচ্ছন্ন হয়, গভীর হয়, গভীর রাত্রিবেলার কসম, আমার আল্লাহ গভীর রাত্রিবেলার কসম কেন করলেন? এতগুলি সময় থাকতে আমার আল্লাহ, এত বিশাল বড় রাত থাকতে আমার আল্লাহ রাতের তৃতীয় ভাগের কসম কেন করলেন? কারণ ওই সময়টা আমার আল্লাহর প্রিয় একটা সময়। আমার আল্লাহ প্রত্যেকটা দিন ওই সময়ে প্রথম আসমানের ভিতরে আসেন। আমার আল্লাহ ডাক দিয়া বললেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে এমন কে আছো যারা অভাবী আমার কাছে চাও? আমি আল্লাহ অভাব দূর করে দিব। তোমাদের ভিতরে এমন কে আছো যারা বিপদগ্রস্ত? আমি আল্লাহর কাছে মাথা নত করো বান্দা, আমি আল্লাহ তোমাদের বিপদগুলি দূর করে দিব। তোমাদের রিজিকের অভাব আমি আল্লাহর কাছে চাও, আমি রিজিকের ফয়সালা করব। আল্লাহু আকবার বলেন। বুখারীর স্পষ্ট হাদিস, বুখারী মুসলিমের হাদিস, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া। এই দুনিয়া থেকে যে আসমান দেখা যায়, আসমানের ভিতরে আমার আল্লাহ প্রত্যেকটা রাত্রে আসে, আজকেও আসবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমাদের ভিতরে কে অভাবী আমার কাছে চাও, আমি আল্লাহ অভাব দূর করে দিব। অভাব থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জবান খুলে বলেন, হয় নাই আরো জোরে বলেন। এ যুবক ভাই, তুমি তোমার জবান খুলে বলো ভাই, আল্লাহর নামটা একবার উচ্চারণ করো, বলো বিপদ থেকে মুসিবত থেকে বাঁচানোর মালিক কে? ইজ্জতের মালিক কে? রিজিকের মালিক কে? সব কিছুর মালিক কে? হয় নাই আরো জোরে বলেন, সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ বিপদ দূর করার মালিক, আমার আল্লাহ সফলতার মালিক, আমার আল্লাহ ইজ্জতের মালিক, আমার আল্লাহ বেইজ্জতি করারও মালিক। যাকে আমার আল্লাহ ইজ্জত দেয় আবার বেইজ্জতি করতেও সময় লাগে না, ঠিক কিনা? যুবক ভাইরা আমার, বিশ্ব নবীজি ব্যথায় ব্যথিত। আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বললেন, রাতের তৃতীয় ভাগের কসম করে বললাম, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা, আপনাকে পরিত্যাগ করে নাই, রব্বুকা, আপনার প্রতিপালক, ওয়া মা ক্বালা, এবং আপনার প্রতি বিরূপ হয় নাই। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি একটু ব্যথায় ব্যথিত হয়েছেন। আমার আল্লাহ নবীজিকে আদর করে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে পয়গম্বরকে সান্ত্বনা দিয়েছেন। শুধু তাই নয়, বিশ্ব নবীজি একদিন বয়ান করতেছেন, নবী আমার ওয়াজ করেন, নবীজির ওয়াজ কত সুন্দর। আমার মতো 3 টাকার মৌলবি বয়ান করলে কত মানুষ বসে শুনতেছেন আপনারা, কিন্তু নবী আমার নিজে বয়ান করেন, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। বিশ্ব নবীজি নিজেই তাফসির করতেছেন, নিজেই ওয়াজ করতেছেন, নবী আমার বয়ান করতেছেন। ঠিক এমন সময় আবু জাহেল ডাক দিয়া বলে, ওই যে মুহাম্মদ যা বলতেছে মিথ্যা কথা বলতেছে, মুহাম্মদ সত্য নবী নয়, মুহাম্মদ প্রতারক বেঈমান। নাউজুবিল্লাহ বলেন। দরবার যখন ভেঙে গেল, নবী আমার ব্যথায় ব্যথিত হয়ে গেলেন। নবীজির হৃদয় বড় ব্যথায় ব্যথিত, ভারাক্রান্ত হয়ে গেল। নবী আমার কষ্টে জর্জরিত চলে আসলেন বাড়িতে। চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে নবী আমার কান্দেন। আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। ইয়াসিন, এগুলোকে হরফুল মুকাত্তাআত বলা হয়। আমার আল্লাহ কাফের বেঈমানদেরকে চ্যালেঞ্জ করেছেন এই অক্ষরগুলি দ্বারা। মুফাসসিরিন কেরাম লেখেন, এদের সঠিক অর্থ পৃথিবীর কেউ করতে পারে নাই, পারবেও না। তবে তারা ধারণা দিয়েছেন এই অক্ষরগুলি দ্বারা আমার আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। কি চ্যালেঞ্জ? ওয়াল কুরআনিল হাকিম, তোমরা বলো আমার নবী নবী নয়, আমি আল্লাহ, আমার কালাম, আমার কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, কোরআনুল কারীমের কসম করে বললাম, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমার নবী একজন পয়গম্বর, আমি আল্লাহ যারে পয়গম্বরি দিয়েছি, আলা সিরাতিম মুস্তাকিম,
সে সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। নবী আমার ব্যথায় ব্যথিত হয়েছে, আমার আল্লাহ নবীজিকে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে নবীজিকে সান্ত্বনা দিয়েছেন, আদর করেছেন, মোহাব্বত করেছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষগুলিকে মেসেজ দিয়ে দেন, আপনি ওদেরকে জানিয়ে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره الله أكبر আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বললেন, ওগো পয়গম্বর, কুল আপনি বলেন, কাদেরকে? পৃথিবীর মানুষদেরকে। ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতা মাতা, ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তানাদি, ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম এবং তোমাদের স্ত্রীগণ, ওয়া আশীরাতুকুম এবং তোমাদের দল, তোমাদের গোত্র, তোমাদের লিডার, তোমাদের নেতা, তোমরা যে দল করো সেই দল, যে দল করো সেই দল, ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা এবং তোমাদের উপার্জিত সম্পদ, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং তোমাদের ওই সমস্ত ব্যবসা যেগুলো থেকে তোমরা মন্দার আশঙ্কা করো, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা এবং তোমাদের ওই সমস্ত দামি দামি আসবাবপত্র, এগুলো যদি হয়, কি হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আমার আল্লাহ বলেন, এগুলো যদি হয় আল্লাহ রসুল আর জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে বেশি প্রিয়, তাহলে অপেক্ষা করো কিসের? ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আমার আল্লাহ বলেন, অপেক্ষা করো গজবের, অপেক্ষা করো করোনার, অপেক্ষা করো অমিক্রণের, অপেক্ষা করো দুর্ভিক্ষের, অপেক্ষা করো অভাবের। এই কথা কার? জবান খুলে বলেন, এই কথা কার? আমার আল্লাহ সতর্ক করে দিয়েছেন নবীজির মাধ্যমে। আমার আল্লাহ নবীজিকে ডাক দিয়া বলে, ওদেরকে আপনি জানিয়ে দিন, দুনিয়ার সবার থেকে বেশি মোহাব্বত তৈরি করতে হবে সর্বপ্রথম আমার আল্লাহর। এ যুবক ভাই, কেউ যদি আল্লাহর গোলাম হয়, কেউ যদি আমার আল্লাহর গোলাম হয়, আমার আল্লাহ দুনিয়ার সব জিনিসকে তার গোলাম বানায় দিবে। কেউ যদি আমার আল্লাহর আশিক হয়, আমার আল্লাহ দুনিয়ার সব জিনিসকে তার পাগল বানায় দিবে। আল্লাহু আকবার। ওই যে হযরত ওমরের কাছে চিঠি লেখা হয়েছে, সাহাবীদের ভিতরে সব থেকে সুতীক্ষ্ণ জ্ঞানের অধিকারী সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়ার ডান হাত ছিলেন আমর ইবনুল আস। খেলাফত আন্দোলনের যে বিষয়, মুয়াবিয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাত প্রাদেশিক গভর্নর আমর ইবনুল আস হযরত ওমরের কাছে চিঠি লিখেছেন, আমিরুল মুমিনিন, দরিয়ার পানি শুকিয়ে গিয়েছে, এখন কি করা যেতে পারে? হযরত ওমর চিঠির উত্তর দিলেন, আমি একটা চিঠি লিখলাম, তুমি দেরি করবা না, এই চিঠি দরিয়ার ভিতরে ছেড়ে দিবা। আমর ইবনুল আস বলেন, আমার কাছে যখন চিঠি আসছে, আমি এক পা দুই পা করে দরিয়ার কাছে গেলাম, আস্তে করে চিঠি যখন আমি ছেড়ে দিলাম, এই চিঠি উঠতে উঠতে দরিয়ার মাঝখানে গিয়ে যখন পড়ছে, আল্লাহু আকবার, আল্লাহর কসম করে বলি, ওমরের চিঠি দরিয়ার ভিতরে পড়া মাত্র দরিয়ার ভিতরে পানির জোয়ার এসে গেছে।
মাত্র ৮ ঘন্টার ভিতরে ১২ হাত পর্যন্ত পানি উঠেছিল। আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়ার সব জিনিসকে তার গোলাম বানায় দিবেন। যুবক ভাইরা আমার বলেন, হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব কার? হয় না? আরো জোরে বলেন, জবান খুলে বলেন, হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব কার? হয় না? আরো জোরে বলেন। এ যুবক ভাই, জবান খুলে বলো ভাই, হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব কার? আরো জোরে। হয় নাই? হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব আল্লাহর। যে ব্যক্তি আল্লাহর মোহাব্বত তৈরি করবে, আল্লাহর গোলাম হবে। আমার আল্লাহ দুনিয়ার সব জিনিসকে তার গোলাম বানায় দিবেন, ঠিক কিনা? এই তামাম পৃথিবীর মালিককে মাত্র কয়েক খুঁটার একটা প্যান্ডেল করতে গিয়া কতগুলি খুঁটির ব্যবহার করেছেন। অথচ আমার আল্লাহ তামাম পৃথিবীর আসমানটারে সাজাইছেন, কোন রকমের কোন খুঁটির প্রয়োজন পড়ে নাই, ঠিক কিনা? আপনি উত্তরবঙ্গ, আপনি চলে যান পঞ্চগড়ের জমিনের ভিতরে দাঁড়াবেন, মাথা উঁচু করে দেখবেন কোথাও কোনো খুঁটি নাই। চলে আসেন দক্ষিণবঙ্গ, বঙ্গোপসাগরের পাশে দাঁড়িয়ে মাথা উঁচু করবেন, দেখবেন কোথাও কোনো খুঁটি নেই। বাংলাদেশের জমিন পেরিয়ে ইন্ডিয়ার জমিনের ভিতরে দাঁড়াবেন, কোথাও কোনো খুঁটি নেই। পাকিস্তানের জমিনের ভিতরে দাঁড়িয়ে মাথা উঁচু করবেন, দেখবেন কোথাও কোনো খুঁটি নেই। আমেরিকার মাথার উপরেও আকাশ, কোনো খুঁটি নেই, ঠিক কিনা? মান রাফা'আস সামা বিকুদরতিহি, যিনি আকাশটারে উঁচু করে দিয়েছেন আপন অপার ক্ষমতা বলে। বিগাইরি ইমাদিন তারাউনাহা, যিনি বিনা খুঁটিতে সুপ্রতিষ্ঠিত করেছেন আকাশকে। যুবক ভাইরা আমার, এই বিশাল বড় আকাশটার নাম হলো রাক্কিয়া। এরপরে আরো একটা আসমান আছে, এরপরে আরো একটা আকাশ রয়েছে, এরপরে আরো একটা আসমান রয়েছে। 7টা আসমানের পরে আমার আল্লাহ পাকের আরশ, এই আরশের পর হলো আমার আল্লাহ পাকের কুরসি। আরশটা মাত্র 8 জন ফেরেশতার কাঁধের উপরে আমার আল্লাহ রেখেছেন। আমার আল্লাহ বলেন, ওয়ায়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আমার আল্লাহর আরশ বহনকারী 8 জন ফেরেশতা। মুসনাদ আহমদের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে ডাক দিয়া বললেন, পয়গম্বর, এই আরশ বহনকারী ফেরেশতাদের সংখ্যা কত? বিশ্ব নবীজি ডাক দিয়া বলেন, মাত্র 8 জন। নবী আমার ডাক দিয়া বলে, মাত্র 8 জনের কাঁধের উপরে আমার আল্লাহর আরশ। আল্লাহু আকবার। এই আরশের ভিতরে আমার আল্লাহর আরশ তামাম জগৎটারে বেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মা জান ডাক দিয়া বলে, পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আরশ বহনকারী ফেরেশতারা কত বড় বড়? নবী আমার ডাক দিয়া বলে, আয়েশা, তাদের কানের লতি থেকে নিয়ে এই ঘাড় পর্যন্ত 750 বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলেন। এত বিশাল বড় বড় ফেরেশতা আল্লাহ পাকের গোলাম, কানের লতি থেকে নিয়ে ঘাড় পর্যন্ত কত বছরের রাস্তা? 750 বছরের রাস্তা। আল্লাহর হুকুমের গোলাম, যার্রা পরিমাণ এদিক ওদিক করা নাই। যাকে যেখানে দাঁড়িয়ে রাখছে সেখানে এসে দাঁড়িয়ে আছে। আমরা মাত্র 3.5 হাত বডির মালিক, আমরা কত রকমের নাফরমানি করি, ঠিক কিনা? অথচ আল্লাহ পাকের গোলাম তারা দাঁড়িয়ে আছে আরশের খুঁটি নিয়ে। এই পৃথিবীতে যখন আর কেউ থাকবে না, আমার আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলবে, পৃথিবীতে আর কে আছে? বলে, আসমান ওয়ালাও নাই, দুনিয়াতে যারা ছিল ওরাও নাই। বলে, এখন কে আছে? বলে, 12 জন। আল্লাহ বলবেন, নাম নাও। তো আজরাইল বলবে, মিকাইল, জিবরাইল আর ইসরাফিল আর আমি আজরাইল, আর ওই আরশ বহনকারী 8 জন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল যা, জিবরাইলের দেহ থেকে প্রাণটা বের করে নিয়ে আয়। আজরাইল দৌড়ে গিয়া জিবরাইলের দেহ থেকে প্রাণটা বের করে নিয়ে আসবে। এই জিবরাইল কত বড় ফেরেশতা! বিশ্ব নবীজি একদিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, তুমি বলো তো, আল্লাহর হুকুম পালন করতে গিয়া তোমার কি কষ্ট হয়েছে? জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3টা হুকুম আমার আল্লাহর পালন করতে গিয়ে আমার এত তাড়াহুড়া করতে হয়েছে। আপনি তায়েফে কাফের বেঈমানগুলি আপনার উপরে পাথর মারতেছে,
আমি তখন সিদরাতুল মুনতাহা, জিব্রাইলের একটা সীমান্ত এলাকার নাম হলো সিদরাতুল মুনতাহা। জিব্রাইল বলে আমার জায়গা হলো সেই সিদরাতুল মুনতাহা, আমি সেখানে আছি আল্লাহর হুকুমের অপেক্ষায়। বিশ্ব নবীজির গায়ে কাফের বেঈমানগুলি পাথর মারে, নবীজির গা কেটে কেটে রক্ত পড়ে, নবী আমার সেই রক্তগুলি মুছতেছেন। নবীজির অগোচরে এক ফোঁটা রক্ত পিছন দিকে ঝুলতেছিল। আমার আল্লাহ ডাক দিয়া বলে জিব্রাইল, এ রক্ত যেন জমিন স্পর্শ না করে। আমার আল্লাহ হুকুম দিয়েছে, আর আমি ছিলাম সেই সিদরাতুল মুনতাহায়। আমার আল্লাহর হুকুম পাওয়ার পরে আমার যতগুলি পাখা ছিল সমস্ত পাখা ছেড়ে এমন জন্য একটা টান দিলাম, আমি দৌড়ে এসে দেখি, জোরে এসে দেখি ওই রক্তের ফোঁটা শূন্যে ঝুলতেছে, এখনো জমিনের ভিতরে পড়ে নাই। আল্লাহু আকবার! এত শক্তিশালী একজন ফেরেশতা। শুধু তাই নয়, আমার পয়গম্বর ডাক দিয়া বলে জিব্রাইল, আর একটা কি হুকুম ছিল আমার আল্লাহর? জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইয়াকুব পয়গম্বরের কলিজার টুকরা সন্তান ইউসুফকে 10 ভাই কূপের ভিতরে ছেড়ে দিয়েছে। ইউসুফকে যখন ছেড়ে দিয়েছে, আমি তখন সিদরাতুল মুনতাহায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে ইউসুফ যেন কূপের তলায় গিয়ে যেন না পড়ে। আমি যখন টান দিয়ে আসলাম, আমি তখনও লক্ষ্য করে দেখি ইউসুফ শূন্যের ভিতরে আছে, না কোনো জমিনে ঠেকে নাই। আল্লাহু আকবার! এত শক্তিশালী ফেরেশতা। আজরাইল দাঁড়িয়ে জিব্রাইলের ভিতর থেকে রূহটা বের করে নিবেন। এরপরে মিকাইলের কাছে যাবেন। মিকাইল এত বড় ফেরেশতা, এত বড় ফেরেশতা, মেঘ পরিচালনা করে। মিকাইলের দেহ থেকে প্রাণটা বের করা হবে। এরপরে আসবে ইসরাফিলের কাছে। বিশ্ব নবীজি বলে, ইসরাফিল এত বড় ফেরেশতা, হাদিসের ভিতরে এসেছে, নবীজি বলেন ইসরাফিলকে যে সিংহার তত্ত্বাবধায়ক করা হয়েছে, যে সিংহা দেওয়া হয়েছে, সিংহা মুখের কাছে নিয়ে আসে আমার আল্লাহর হুকুমের অপেক্ষায়। এই সিংহাকে 4টা শাখা দিয়ে তৈরি করা হয়েছে। এই শাখার ভিতরে অসংখ্য ছিদ্র রয়েছে। নবীদের আত্মার জন্য আলাদা, সাধারণ মানুষের জন্য আলাদা, আবার জিনদের জন্য আলাদা। সিংহায় ফু দিবে, যে যে দিকে ঢুকবে আমার আল্লাহর হুকুম অনুযায়ী রূপ পেয়ে যাবে। ইসরাফিলের সামনে যে সিংহা রাখা হয়েছে, বিশ্বনবীজি বলেন এই সিংহার 4টা শাখা পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছে। ইসরাফিলকে আমার আল্লাহ 4টা পাখা দিয়েও তৈরি করেছেন। একটা পাখা বিছিয়ে নিচে, একটা পাখা দিয়ে নিজে বিছানা করে পাখার উপরে বসে রয়েছে, আর একটা পাখা দিয়ে নিজের মুখমণ্ডল ঢেকে রেখেছে। আর 2টা পাখা পৃথিবীর 2 দিক পর্যন্ত, পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই ইসরাফিলের সামনে দাঁড়িয়ে দেহ থেকে প্রাণ বের করে নিবেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবে, আর কে আছে? বলে 3 জন শেষ হয়ে গেছে। আজরাইল বলবে, আর মাত্র ওই যে 8 জন ফেরেশতা। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, যাও ওই 8 জনের দেহ থেকে প্রাণটা বের করে নিয়ে আসো। ওই 8 জনের দেহ থেকে যখন প্রাণগুলি বের করে নিয়ে আসা হবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, এখন কে আছে? আজরাইল বলবে, শুধুমাত্র কেবলমাত্র আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহু আকবার! সায়ুলকি আলাইহি সাকরাতিল মাউত। আমার আল্লাহ আজরাইলের উপরে মৃত্যুর যাতনা দিবেন। আজরাইল চিৎকার দিয়ে বেহুশ মৃত্যুবরণ করবে। আজরাইলের চিৎকারের আওয়াজ এত বেশি হবে যে দুনিয়ার ভিতরে কোনো মানুষ যদি জীবিত থাকতো বা কোনো প্রাণী যদি জীবিত থাকতো, চিৎকারের আওয়াজে কলিজা ফেটে দুনিয়ার ভিতরে মারা যাবে। যুবক ভাইরা আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, আইনাল মাফার? আজকার রাজত্ব ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে যাওয়ার ক্ষমতা কারো নাই। এ যুবক ভাই, এত বিশাল বিশাল শক্তিশালী ফেরেশতাগুলিও শেষ হয়ে যাবে, আমি আপনিও দুনিয়ার ভিতরে থাকবো না। প্রত্যেকটা দিন ফজরের নামাজের পর দেখবেন কোনো না কোনো মাইক থেকে এলান আসতেছে, অমুক আর দুনিয়ার ভিতরে নাই। ঠিক কি না? এরকম কি এদিকে শোনা যায়?
আমার এলাকায় প্রতিদিন শোনা যাইতেছে অমুক আর দুনিয়ার ভিতরে নাই, অমুক আর দুনিয়ার ভিতরে নাই, সে চির নিদ্রায় শায়িত হয়েছে। সত্যি আমরা দুনিয়াতে কেউই ছিলাম না, আবার সামনে দুনিয়াতে কেউই থাকবো না, এটাই সত্য। আজকে প্রত্যেকটা মানুষ একটা অবস্থান ধরে রাখার চেষ্টা করে। বাজারওয়ালা বাজারের অবস্থান ধরে রাখার চেষ্টা করে, হাটওয়ালা হাটের অবস্থান ধরে রাখার চেষ্টা করে, ঘাটওয়ালা ঘাটের অবস্থান, আদালতওয়ালার আদালতের অবস্থান, রাজনৈতিক নেতার রাজনীতির স্টেজ বা অবস্থান, প্রত্যেকের অবস্থান ধরে রাখার চেষ্টা করে। আমার আল্লাহ সতর্ক করতেছেন, তোরা যে অবস্থান ধরে রাখার চেষ্টা করিস, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহর কোরআন বলেন, হাল আতাব আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোরা যে অবস্থান ধরে রাখার চেষ্টা করিস, অবস্থান তো দূরের কথা, তোদের তো একসময় অস্তিত্ব ছিল না, ঠিক কি না? আমাদের কি অস্তিত্ব ছিল? অস্তিত্ব দূরের কথা, আমাদের আলোচনাও পর্যন্ত ছিল না। আজ থেকে 100 বছর আগে যারা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে, তাদের কি আলোচনা এখন আছে? আবার আমরা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমাদের আলোচনাও দুনিয়ার ভিতরে থাকবে না, ঠিক কি না? আমরা পৃথিবীর মায়া ছেড়ে চির নিদ্রায় শায়িত হয়ে যাব। এজন্য বিশ্ব নবীজি একটা আমলের কথা বলেছেন। নবী আমার বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফারের কথা। কোন মানুষ যদি ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, নবী আমার বলেন, সে যদি ফজরের আগে, মাগরিবের পরে যদি কেউ পড়ে, ফজরের আগে যদি তার মৃত্যু হয়ে যায়, নবী আমার বলেন, আমার আল্লাহ তারে জান্নাত দান করবেন। কেউ যদি ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, মাগরিব পর্যন্ত এর ভিতরে যদি তার মৃত্যু হয়, আমার আল্লাহ তারে মাফ করে দিবেন। আল্লাহু আকবার। সাইয়্যিদুল ইস্তিগফার মুখস্থ আছে? এখানে অনেকে আছে সাইয়্যিদুল ইস্তিগফারের নাম হয়তো ভাই প্রথম শুনলেন। মাগরিবের পরে পড়ব, ফজরের পরে পড়ব তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে হৃদয়ের ভিতরে সর্বপ্রথম মোহাব্বত তৈরি করব কার? হয় না? আরো জোরে বলেন, জবান খুলে বলেন, হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব কার? নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব বিশ্ব নবীজির, রহমতে আলম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির মোহাব্বত যদি কেউ হৃদয়ে তৈরি করে, নবীজির আদর্শ মানা সহজ হয়ে যাবে, নবীজির সুন্নতের পাবন্দি সহজ হয়ে যাবে। আল্লাহর হুকুম আর নবীজির সুন্নাহ মোতাবেক যারা জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ দুনিয়ার ভিতরে সফলতা দান করবেন, মরণের পরও আমার আল্লাহ সফলতা দান করবেন। আল্লাহু আকবার। তাহলে প্রথমে মোহাব্বত তৈরি করব কার? জবান খুলে বলেন, মুখস্থ করেন হয় নাই? বলেন, আরো জোরে বলেন। প্রথমে হৃদয়ে মোহাব্বত তৈরি করব আল্লাহর। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব বিশ্ব নবীজির। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? কালকে যদি কেউ জিজ্ঞেস করে, হুজুর কি বয়ান হয়েছে, ভাই বয়ানটা কি হয়েছে, আপনি বলবেন প্রথমে হৃদয়ে তৈরি করব মোহাব্বত আল্লাহর, এটা 1 নাম্বার। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীজির। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরে তৃতীয় নাম্বার, জিহাদের প্রতি মোহাব্বত তৈরি করব, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করব, ফিকির করব। সামনে গাজওয়াতুল হিন্দের ডাক আসবে ইনশাআল্লাহ। সামনে গাজওয়াতুল হিন্দের ডাক অপেক্ষা করতেছে। এখন তো ফিলিস্তিনের জমিনে যে যুদ্ধ চলতেছে, যুদ্ধের নাম হলো আসকালানের যুদ্ধ। বিশ্ব নবীজি 1400 বছর আগে বলেছেন আসকালানের যুদ্ধ হবে। এই যুদ্ধে যদি তোমরা শরীক হইতে নাও পারো, জয়তুনের একটা বিসি দিয়ে হলো তাদের পাশে তোমরা দাঁড়িও। এই যে ফিলিস্তিন আর ইসরায়েলের ভিতরে যে দ্বন্দ্ব চলতেছে, এই দ্বন্দ্ব বন্ধ হবে না। নবী আমার বলেছেন, যুদ্ধ একটা ঢোলের মতো, কূপের ভিতরে ঢোল যদি ছেড়ে দেওয়া হয়, দেখবেন অনেক সময় ঢোল ভর্তি পানি উঠে আসে, আবার অনেক সময় ঢোল শূন্য পানি উঠে আসে।
যুদ্ধে কখনো মুসলমানদের বেশি সংখ্যা মৃত্যুবরণ করবে, আমার কখনো কাফের বেঈমানদের বেশি সংখ্যা জাহান্নামে চলে যাবে। এটা নিয়ে পেরেশান হওয়ার কোনো দরকার নাই। যুদ্ধে কখনো বিজয় জয় পরাজয় আসবে, ঠিক কিনা? বিশ্ব নবীজি বলেছেন এই আসকালানের যুদ্ধ, যে ব্যক্তি আসকালানের যুদ্ধে শরীক হবে আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার। যুবক ভাইয়েরা আমার, যুদ্ধ চলতে চলতে এক পর্যায়ে গাজওয়াতুল হিন্দের ডাক এসে যাবে। যারা গাজওয়াতুল হিন্দে শরীক হবে, যুদ্ধে যারা শরীক হবে, নবী আমার বলেছেন আমার আল্লাহ বদরি সাহাবীদের কাতারে কিয়ামতের দিন দাঁড় করে দিবেন। আল্লাহু আকবার। বদরি সাহাবীদের মর্যাদা হলো তারা জান্নাতি সাহাবী, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এইভাবে করে যুদ্ধ চলতে থাকবে। গাজওয়াতুল হিন্দের পরে খোরাসান থেকে একদল মুজাহিদ বের হবে। ওই মুজাহিদদের ভিতরে ইমাম মাহদীর আগমন ঘটবে। বাইতুল মাকদাস মুসলমানদের কবজায় আসবে। বাইতুল মাকদাস মুসলমানরা বিজয় করবে। আজকে যে ফিলিস্তিনের ইসরায়েলের ভিতরে দ্বন্দ্ব চলতেছে, এটা বন্ধ হবে না রে মুসলমান। এই গাজওয়াতুল, এরপরে গাজওয়াতুল হিন্দের ডাক আসবে। আমরা যদি গাজওয়াতুল হিন্দের সময় যদি বেঁচে থাকি, আমরা দুহাত তুলে আল্লাহর কাছে দেখা দিব আমরা ওই যুদ্ধে যেন শরীক হতে পারি, আল্লাহ যেন কবুল করে। সকলে বলি আমিন। কে কে রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখা দেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। সকলে বলি আমিন। মুনাফিকি আলামত দিয়েন না। আজকে তো হাজার হাজার লক্ষ লক্ষ মুনাফিক। মুনাফিক যদি মসজিদে ঢুকে মসজিদ নষ্ট হয়ে যাবে। মুনাফিক যদি মাদ্রাসায় ঢুকে মাদ্রাসা নষ্ট হয়ে যাবে। অনেক বড় লম্বা টুপি দাড়িওয়ালারাও মুনাফিক আছে, আছে না নাই? মুসলমানদের প্রথম খলিফার নাম কি বলেন? হয় নাই? বলেন বলেন, জবান খুলে বলেন না ভাই। মুসলমানদের প্রথম নাম্বার খলিফা হলো সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকরকে কেউ যদি সাহাবী না মানে সরাসরি সে কাফের হয়ে যাবে। অন্যান্য নবীর সাহাবী ওমর বলেন, ওসমান বলেন, আলী বলেন, এই সাহাবীদেরকে কেউ যদি সাহাবী হিসাবে না মানে তারা ফাসিক হবে। কিন্তু আবু বকরকে কেউ যদি নবী না মানে সাথে সাথে সে কাফের হয়ে যাবে। কারণ আবু বকর এমন একজন সাহাবী, তার সাহাবীর দলিল আমার আল্লাহ কোরআনুল কারীমের আয়াত দ্বারাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যুবক ভাইরা আমার, এই জন্য আবু বকর এমন একজন সাহাবী। আবু বকর ছিলেন মুসলিম জাহানের প্রথম খলিফা। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর রাজত্ব পরিচালনা করেছেন, অর্ধজাহান পরিচালনা করেছেন। ওমরের শহীদ হওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 জন সাহাবীদের একটা টিম গঠন করে দিয়েছিলেন। এই 6 জনের সিদ্ধান্ত নিলেন হযরত ওসমান বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফতের মসনদে বসালেন। সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের মসনদে বসলেন। মুনাফিকরা মাথা চাড়া দিয়ে উঠল। 6 বছর হযরত উসমান গনি খেলাফত পরিচালনা করেছেন সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে। কিন্তু 6 বছর যখন পার হয়ে গেল, হযরত উসমান গনির ব্যাপারে আব্দুল্লাহ ইবনে সাবার মুনাফিকের দলেরা বিভিন্ন এলাকায় প্রাদেশিক প্রত্যন্ত অঞ্চলে বিভিন্নভাবে মুনাফিকি আলামত শুরু করে দিল। ওয়াজ নসিহত করে মানুষদের হৃদয়ে ধোঁকা দিতে লাগলেন। এ যুবক ভাই, নবীজির এমন একজন সাহাবী রে ভাই ওসমান, আপনারা অবাক হয়ে যাবেন। নবীজি তাকে এত বেশি পরিমাণে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। হযরত ওসমান গনির ব্যাপারে নবী একদিন বলেন, এই যে আমার একটা হাত রাখলাম, এটা আমি বিশ্ব নবীজির হাত। আর একটা হাত নবীজি উপরে দিয়া বললেন, এটা আমার উসমানের হাত। এটা আমি পয়গম্বরের নিচের হাতটা আমি পয়গম্বরের হাত। আর একটা হাত উপরে রেখে বললেন, এটা উসমানের হাত। আল্লাহু আকবার। বিশ্ব নবীজি ওসমান বিন মাসউদকে এত বেশি পরিমাণে ভালোবাসেন, ওসমান গনিকে এত বেশি পরিমাণে মুহাব্বত করতেন। ওসমান গনি যখন খেলাফতের মসনদে বসা,
মুনাফিকরা মদিনার ভিতরে আসছে, মুসলমানদের ভিতরে এমন ভাবে কুমন্ত্রণা ধোঁকা দিতে লাগলেন, হাজার হাজার মুসলমান হযরত ওসমান গনির বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ভুল বোঝার কারণে। নবীজির সাহাবী ওসমান জুমার দিন খুতবা দিতেছেন, খুতবা পড়তেছেন, ঠিক এমন সময় মুনাফিকরা ডাক দিয়া বলে, ওসমান আমরা তোমার পিছনে নামাজ পড়ব না। এ কথা বলা মাত্র বিশ্ব নবীজির সাহাবী হযরত ওসমান গনি জমিনের ভিতরে বেহুশ হয়ে পড়ে যায়। ওসমান গনিকে বাড়িতে নিয়ে আসা হলো। বিশ্ব নবীজির সাহাবী ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেন্স ফিরে আসার পরে এক সাহাবী ডাক দিয়া বললেন, আমিরুল মুমিনিন আপনি জানালা দিয়ে তাকিয়ে দেখেন। হযরত ওসমান গনি তাকিয়ে দেখে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে। হযরত ওসমান বলেন, এরা কি চায়? সাহাবী বলে, এরা চায় আপনাকে খলিফা থেকে দূরে সরে দিতে, খলিফা থেকে আপনাকে বিতাড়িত করতে, আপনাকে খেলাফতের মসনদে আর দেখতে চায় না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুনাফিকরা ওসমান গনিকে এত কষ্ট দিয়েছে, আমরা তো ইমাম হুসাইনের শাহাদতের কথা শুনে কান্দি, কিন্তু ইমাম হুসাইনের শাহাদতের কম অংশ নয়। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত একদিন নয়, 2 দিন নয়, নবীজির এই সাহাবীকে মুনাফিকরা 40 দিন পর্যন্ত অবরোধ করে রেখেছিল, নজরবন্দি করে রেখেছিলেন। মসজিদে নববীতে নামাজ পড়তে দেওয়া হয় নাই। ওই যে রুমা নামক একটা কূপ থেকেও পানি দেওয়া হয় নাই। এমনকি ওসমানের বাড়িতে কেউ আসতেছে, তার হাতে যদি পানির গ্লাস দেখতো, পানি চেক করে পানি ফেলে দেওয়া হইতো, মুখের ভিতরে পানি আছে কিনা তাও চেক করা হইতো। কেউ যেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ফোঁটাও যেন পানি দিতে না পারে। একদিন বিশ্ব নবীজির সাহাবী ওসমান ডাক দিয়া বললেন, ও মুসলমানেরা, তোমাদের কি মনে পড়ে না বিশ্ব নবীজি মসজিদে নববীর ভিতরে দাঁড়িয়ে বললেন, তোমাদের ভিতরে এমন কে আছো? দিনের পরে দিন মুসলমান বাড়তেছে, তোমাদের ভিতরে এমন কে আছো মসজিদে নববীর জায়গা একটু বড় করা দরকার? যে ব্যক্তি মসজিদে নববীর জায়গা ক্রয় করে দিবে, নবী আমার বলেন আমার আল্লাহ তারে জান্নাতের মালিক বানা দিবে। হযরত ওসমান বলেন, সেদিন আমি দাঁড়িয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মসজিদের জায়গা যতটুকু দরকার আপনি নিবেন, আমি ওসমান ক্রয় করে আল্লাহর জন্য দান করে দিব। আল্লাহু আকবার। যারা আল্লাহর ঘর মসজিদ বানাইলো, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ দান করেন। আল্লাহু আকবার। এজন্য এটা কি উদ্যোগে মাহফিল? ওয়াক্তিয়া, তাই না? বাবজান কি মন খারাপ করতেছেন? শেষ করে দিব? না না, অতক্ষণ পর্যন্ত চললে আবার সমস্যা। এই তো আর অল্প কিছুক্ষণ পর শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিরক্ত হচ্ছেন? আমি আজকে অপরাধী আপনাদের কাছে। আসলে আমি বিপদে পড়ে গেছিলাম, আল্লাহ হেফাজতুল, লেট হয়ে গেছে। জি, দয়া করে আপনার মাফ করে দিয়েন ভাই, মাফ করে দিবেন তো ইনশাআল্লাহ। মসজিদ যারা বানাবে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে একটা প্রাসাদ তাদেরকে দান করবেন। বাদশাহ হারুনুর রশিদের একটা কথা মনে পড়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ একটা হাদিস পড়ছেন, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহ পাক তাকে জান্নাতের ভিতরে একটা প্রাসাদ দান করবেন। সুবহানাল্লাহ বলেন। তো বাদশাহ হারুনুর রশিদ মনে মনে চিন্তা ভাবনা করলেন, আমি একাই আমার নিজ খরচে একটা মসজিদ তৈরি করব। কেউ এখানে কোনো সহযোগিতা করবে না, কারো সহযোগিতার দরকার নাই। মসজিদ সুন্দর করে তৈরি করছে বাদশাহ হারুনুর রশিদ, মসজিদ বানাইছে। মসজিদটা কেমন হবে বলেন? এদের উপজেলায় একটা করে মসজিদ তৈরি করতেছে মাননীয় প্রধানমন্ত্রী। কত সুন্দর মসজিদ! মসজিদ সুন্দর না? এটা সুন্দর একটা কাজ। তো বাদশাহ হারুনুর রশিদ একটা মসজিদ বানাইছেন এত সুন্দর করে। একদিন বাদশাহ হারুনুর রশিদ ঘুমের ঘরে স্বপ্নের ভিতরে দেখে একজন ব্যক্তি ডাক দিয়া বলে, হারুনুর রশিদ, চলো তোমার জান্নাতটা তুমি একটু দেখে আসো। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি 1 পা 2 পা করে জান্নাতে প্রবেশ করলাম। আমি লক্ষ্য করে দেখি জান্নাতের ভিতরে সুন্দর একটা প্রাসাদ। আমি জিজ্ঞেস করলাম, এই প্রাসাদটি কার?
ওই ব্যক্তি ডাক দেয়া বলে, জান্নাতের উপরে তাকান, লেখা আছে বাদশাহ হারুনুর রশিদের প্রাসাদ। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমার প্রাসাদটা দেখে আমি আল্লাহ শুকরিয়া আদায় করলাম। আমি লক্ষ্য করে দেখি আমার পাশে আরো একটা সুন্দর জান্নাত প্রাসাদ। আমি জিজ্ঞেস করলাম এই প্রাসাদের মালিককে। উপরে লেখা আছে আহমাদ নামক একজন ব্যক্তির এই প্রাসাদ। বাদশাহ হারুনুর রশিদ বলে, আমি জিজ্ঞেস করলাম এই আহমাদ নামক ব্যক্তিকে, আমার তো কোনো আত্মীয় নাই, কোনো স্বজনও নাই, কে আহমাদ নামক ব্যক্তি? ফেরেশতা ডাক দিয়া বলে, আপনার মসজিদের একজন কর্মচারী, আপনি যান তারে জিজ্ঞেস করেন। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ ফজরের নামাজ পড়লেন। নামাজের পরে দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, আমার মসজিদের কর্মচারী রাজমিস্ত্রিরা কই রে তোমরা? সকলে যখন উপস্থিত হয়েছে ডাক দিয়া বললেন, আহমাদ নামক ব্যক্তিকে। একজন আহমাদ নামক ব্যক্তি দাঁড়িয়ে গেলেন। হারুনুর রশিদ ডাক দিয়া বলে, তুমি একটু আমার কাছে আসো। আহমাদ মনে মনে ভাবতেছে, কেন আমার আজকে ডাকতেছেন জাহাপানা, আমার জানা নাই। হারুনুর রশিদ ডাক দিয়া বলে, আহমাদ রে, সত্যি করে বলো তো তুমি কি কাজ করেছো? আহমাদ বলে, আমি যা করেছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, আমি তো অতি গোপনে করলাম। বাদশাহ হারুনুর রশিদ কেমনে জানলো? অবাক হয়ে গেলেন, দেখে বললেন, জাহাপানা, আমি কোনো অপরাধ করি নাই, অন্যায় করি নাই, আমি কোনো গুনার কাজ করি নাই। আমার বাপ গরিব মানুষ, ছোট্ট একটা জায়গা আমার বাড়ি করার জন্য আমারে দিয়েছিল। বাড়ির মাঝখানে একটা কূপ গর্ত খুঁড়তেছিলাম কূপ পানি খাওয়ার জন্য। আমি গর্ত খুঁড়তে গিয়া 3টা পাথর পেয়েছি। এই পাথর আপনার মসজিদের পাথরের মতোই মনে হয়। আমি রাতের গভীরে ওই 3টা পাথর আমি আল্লাহকে ডেকে বলেছি, আল্লাহ, মসজিদ করার আমার ক্ষমতা নাই, আমি 3টা পাথর তোমার মসজিদে আমি দান করলাম। আল্লাহু আকবার। বাদশাহ হারুনুর রশিদ বলে, আহমাদ আয় আমার বুকে আয়। 3টা পাথর দিয়ে তুই যে প্রাসাদের মালিক হইছিস, আমি এত বড় মসজিদ করে একই প্রাসাদের মালিক হইছি। আল্লাহু আকবার। এটার নাম হলো ইখলাস। এটার নাম কি? ইখলাস। ইখলাসের সাথে যদি কোনো ব্যক্তি 1টি টাকাও যদি দান করে, আমার আল্লাহ ওই টাকা কোটি কোটি গুণ বাড়া দিবেন। ঠিক কি না? সবকিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহু আকবার। এজন্য যে আমল করব ইখলাসের নিয়তে করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? মসজিদ করব ইখলাসের নিয়তে, মাদ্রাসা করব ইখলাসের নিয়তে। আল্লাহ যেন কবুল করেন। সকলে বলি আমিন। হয় না? আরো জোরে বলেন। সকলে বলি আমিন। যতটুকু ইবাদত করব, আমল করব, আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের সাথে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। যুবক ভাইয়েরা আমার, বিশ্ব নবীজি মসজিদে নববীতে দাঁড়িয়ে ডাক দিয়া বললেন, ওসমান দাঁড়িয়ে গেলেন, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, যতগুলি জায়গা দরকার আমি ওসমান গুনি কিনে দিলাম মসজিদের জন্য। নবী আমার উসমানের জন্য দোয়া করলেন। বিশ্ব নবীজি উসমানের জন্য প্রাণ ভরে দোয়া করেছেন। যুবক ভাইরা আমার, মদিনার ভিতরে পানির সংকট, দিনের পরে দিন মুসলমানদের সংখ্যা বেড়ে যাইতেছে। কাফের বেঈমানদের ইহুদিদের দখলে কূপগুলি। একদিন বিশ্ব নবীজি ডাক দিয়া বললেন, তোমাদের ভিতরে এমন কে আছো রোমা নামক কূপটা বিক্রি হবে? হযরত ওসমান গনি ডাক দিয়া বললে, ও মুসলমানেরা, তোমাদের কি সেদিনের কথা মনে নাই? নবী আমাকে ডাক দিয়া বললেন, তোমাদের ভিতরে এমন কে আছো ওই রুমা নামক কূপটা কিনে মুসলমানদেরকে দান করে দিবা? ওসমান গনি বলেন, আমি সেই দিন 43 লক্ষ টাকা দিয়ে তোমাদের জন্য একটা পানির কূপ কিনে আমি ওয়াকফ করে দিয়েছি, দান করে দিয়েছি। আজকে বড় দুঃখের বিষয়, তোমরা আমাকে 1 ফোঁটা পানিও পান করতে দিতেছ না। যে মসজিদে আমি জায়গা কিনে মসজিদ বড় করে দিয়েছি, আজকে তোমরা সেই মসজিদে আমাকে নামাজ পড়তে দাও না। আমি কি অন্যায় করলাম? কি অপরাধ করেছি? এ যুবক ভাইরা, ওই যে মুনাফিক, এই মুনাফিকরা মুসলমানদের মস্তিষ্কের ভিতরে বিষ ঢুকায় দিয়েছিল। হাজার হাজার মুসলমান পর্যন্ত হযরত ওসমানের বিরুদ্ধে চলে গিয়েছিলেন। সকলে ওসমানের বিরুদ্ধাচরণ করতেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইরাকের জমিনে
ওসমান গনি আলীর কাছে চিঠি লিখলেন, আলী রে, এলাকার মানুষগুলি আমারে নজর বন্দি করে রেখেছে, আলী যুদ্ধ করতে চাই। হযরত ওসমান গনি ডাক দিয়া বললেন, আলী যুদ্ধ করা যাবে না, কারণ নবী আমারে বলেছে, ওসমান তোমার তলোয়ারের রক্তে, তলোয়ারের দ্বারা কোনো মুসলমানের রক্ত যেন জমিন লাল না হয়। নবীর এক সাহাবীর নাম ছিল কাসির ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জলিলুল কদর সাহাবী কাসির ইবনে সৌদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির সাহাবী, মুসলিম জাহানের তৃতীয় নবী। আমার স্বপ্নের ভিতরে আমারে দেখি আমার ঘরের ছাদটা একটু ফাঁকা হয়ে গেল। আমি লক্ষ্য করে দেখি বিশ্ব নবীজি আমার দিকে তাকিয়ে আছেন। নবীজির ডান পাশে সিদ্দিক আকবর আবু বকর, নবীজির বাম পাশে হযরত ওমর। এই দুইজন সাহাবী এবং নবী আমার দিকে তাকিয়ে আছেন। ডাক দিয়া বলে, ওসমান তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো টেনশনের কারণ নাই। তুমি আজকে সাহারি খাবে, রোজা থাকবে তোমার ঘরে, আর তুমি আমি পয়গম্বরের সাথে একই দস্তরখানায় বসে ইফতার করবে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্বপ্নে আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়েছে, নবীজি ইফতারির দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাহাবী হযরত ওসমান এত লাজুক সাহাবী ছিলেন। নবী আমার একদিন মসজিদে নববীর ভিতরে বসা, হযরতে আবু বকর বসা, ওমর বসা। ঠিক এমন সময় জিবরাইল এসে নবীজিকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী ওসমান বাহিরে দাঁড়িয়ে আছেন। নবী আমার সাথে সাথে একটু নবীজির কাপড় একটু উঁচু হয়েছিল, অর্থাৎ টাকনু থেকে একটু উঁচু, আর একটু উঁচু ছিল, যার কারণে নবীজি আস্তে করে কাপড়টা নিচে নামায় দিলেন। সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, তোমরা কাপড়গুলি ঠিক করে নাও, আমার ওসমান বাহিরে আছে, ওসমান ভিতরে প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি ভিতরে প্রবেশ করবেন আর আপনি কাপড় ঠিক করতেছেন, কারণ কি? বিশ্ব নবীজি ডাক দিয়া বলে, জিবরাইল এই মাত্র আমাকে বলল, ওসমান এত লাজুক একজন সাহাবী ছিলেন, ওসমান এত লাজুক একজন সাহাবী, ওসমানের এত শরম, ওসমানের শরম দেখে আসমানের ফেরেশতাগুলিও লজ্জা পায়। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাহাবী ওসমান এত দামি একজন নবীজির সাহাবী ছিলেন। ওসমান গনি বলেন, আমার কাছে 10টি আমল আছে, যে আমলের কারণে আমার আল্লাহ আমারে অবশ্যই ভালোবাসেন, মুহাব্বত করেন। 1 নাম্বার, আনা রাবিউ মিনাল্লাযিনা আসলামু। হযরত ওসমান বলেন, প্রথম নাম্বার, আমি একজন মুসলমান, আমি এমন মুসলমান, আনা রাবিউ মিনাল্লাযিনা আসলামু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুসলমানদের ভিতরে 4 নাম্বার মুসলমান। আল্লাহু আকবার। অর্থাৎ বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে যারা ইসলাম কবুল করেছে, তাদের ভিতরে আমি 4র্থ নাম্বার মুসলমান ছিলাম। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার, জাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতাহু। বিশ্ব নবীজি তার কলিজার টুকরা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার, তুফিয়া জাওজানি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্ত্রী অর্থাৎ নবীজির মেয়ে তুফিয়া জাওয়াজাতি বিনতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার স্ত্রী অর্থাৎ নবীজির মেয়ের ইন্তেকালের পরে আমার নবী আরো একটা মেয়েকে আমার সাথে বিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। হযরত ওসমান গনির একটা উপাধি হলো জিন্নুরাইন। জিন্নুরাইন, 2 নূরের অধিকারী। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল, মা গন্নাইতু ফি হায়াতি কত্তু, আমি জীবনে কখনো কোনোদিন গান গাই নাই। ওসমান গনি বলেন, আমি জীবনে কোনোদিন গান গাই নাই। হযরত ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল আছে, যেদিন আমি বিশ্ব নবীজির হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, সেদিন থেকে ডান হাত কখনো আমার লজ্জাস্থান কখনো স্পর্শ করে নাই। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি বলেন,
যেদিন আমি নবীজির হাতে বায়াত গ্রহণ করেছি, যেদিন থেকে নবীজির পবিত্র হাত আমার ডান হাতে লেগেছে, সেদিন থেকে আমি ওসমান আমার এই ডান হাত কখনো লজ্জাস্থান স্পর্শ করে না। ওসমান গনি বলেন, আরেকটা আমল আছে, আমি যেদিন থেকে মুসলমান হয়েছি সেদিন থেকে প্রত্যেকটা জুমার দিন আমি একটা গোলাম কিনে আজাদ করে দিতাম। আল্লাহু আকবার বলেন। ওসমান গনি যেদিন ইসলাম কবুল করছে, যেদিন থেকে প্রত্যেকটা জুমার দিন একটা করে গোলাম কিনে কিনে আজাদ করে দিয়েছে। এমন একজন সাহাবী ছিলেন হযরত ওসমান গনি বলেন, শুধু তাই নয়, মা জান্নাইতু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। আমার আরো একটা আমল হলো যে আমি জীবনে অর্থাৎ জাহেলিয়াতের যুগে আমি কোনোদিন ব্যভিচার করি নাই, আমি মুসলমান হওয়ার পরেও কোনোদিন ব্যভিচার করি নাই। ওসমান গনি বলেন, আমার আরো একটা আমল আছে, যে আমলটা আমি আল্লাহর কাছে আমি আমলটা আমানত রেখেছি। মা সরাক্তু ফিল জাহিলিয়াতি ওয়ালা ফিল ইসলাম। ওসমান গনি বলেন, আমি জাহেলিয়াতের যুগে কোনোদিন চুরি করি নাই, ইসলাম কবুল করার পরও আমি কখনো কোনোদিন চুরি করি নাই। হযরত ওসমান বলেন, আমার আরো একটা আমল আছে, যে আমলের কারণে আমার আল্লাহ আমারে মোহাব্বত করে, ভালোবাসে। হাফিজতু কুল্লাল কোরআন ফি হায়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বিশ্ব নবীজির জীবদ্দশায়, নবী যখন দুনিয়াতে বেঁচে ছিলেন, নবীজির জীবদ্দশায় আমি কোরআনুল কারীম 30 পারা মুখস্থ করেছি। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির এমন একজন জলিলুল কদর সাহাবী ওসমান, সেই ওসমান গনির ব্যাপারে মুনাফিকরা এমন ভাবে মিথ্যা রটনা রটাইছে যে ওসমান গনি নাকি স্বজন প্রীতি করে, যার কারণে ওসমান গনিকে খেলাফতের মসনদ থেকে টান দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, যার কারণে কাফের বেঈমানগুলি অবরোধ করে রেখেছে, নজরবন্দি করে রেখেছে, নামাজ পড়তে দেয় নাই, পানিও খেতে দিচ্ছে না। হযরত ওসমান গনি একদিন রোজা ছিলেন, যেদিন শহীদ হবেন তার আগের দিনও রোজা ছিলেন। ওসমান গনির স্ত্রীর নাম হলো নাইলা। ইফতার করবেন ওসমান কি দিয়ে? স্বামীর ইফতার করার জন্য পানি পায় না, কোথায় যাবে, কার কাছে যাবে? বাহিরে দৌড়ে বের হইলেন, পানিও পায় না, কার কাছে যাবেন? কারণ এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী নাইলা যখন ওসমানের বাড়িতে প্রবেশ করবে, কাফের বেঈমানগুলি ওই যে আব্দুল্লাহ ইবনে সাবার লোকেরা হযরত ওসমান গনির স্ত্রী নাইলার মুখটাও পর্যন্ত পরীক্ষা করেছে, মুখের ভিতরে কোনো পানি নিয়ে আসতেছে কিনা। নবীজির এক স্ত্রী ওসমানের এই অবস্থার কথা শুনে এক গ্লাস পানি হাতে করে নিয়ে ওসমানের বাড়ির দিকে রওনা দিলেন। পথের ভিতরে মুনাফিকরা সেই পানির গ্লাসটা ধরে টান দিয়ে ফেলে দিয়েছে, ওসমানের কাছে পানি নিতে দেয় নাই। নবীজির সাহাবী ইফতার করবে ওসমান, যে ওসমান মুসলমানদের জন্য এত ত্যাগ স্বীকার করেছে, যে ওসমান মুসলমানদেরকে এত ভালোবেসেছে, সে ওসমানের উপরে এত জুলুম, এত নির্যাতন। বিশ্ব নবীজির সাহাবী ওসমান গনি ইফতার করবেন কি দিয়ে? পানি নাই। ওসমানের স্ত্রী বাহিরে গিয়েছেন, কোথায় কার কাছে পানি পাবেন? খুব কষ্ট করে প্রতিবেশীর কাছ থেকে সামান্য কিছু পানি সংগ্রহ করেছেন। যেই মাত্র ঘরের ভিতরে প্রবেশ করেছে, লক্ষ্য করে দেখে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। স্বামীকে ডাক দিয়া বললেন, আপনি একটু পানি পান করেন। হযরত ওসমান ডাক দিয়া বলে, বিবি রে, আমি আজকে ও রোজা রাখা নিয়ত করেছি। নাইলা ডাক দিয়া বলে, স্বামী গো, আপনি কেন রোজা রাখার নিয়ত করলেন? আপনি ইফতার করেন নাই, সাহারিও খান নাই। হযরত ওসমান বলে, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি নবীজি আমাকে ডাক দিয়া বলে, ওসমান আমি নবী তোমারে পানি খাওয়াই, ওসমান তুমি পানি পান করো। ওসমান বলে, আমি পানি পান করলাম। নবী বলে, তুমি আরো পানি পান করো, সাহারির নিয়তে পানি পান করো। তুমি সাহারি খাবে, রোজা থাকবে তোমার বাড়িতে, আর ইফতার করবে আমি পয়গম্বরের দস্তরখানায়। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাহাবী ওসমান কাসির ইবনে সৌদকে ডাক দিয়া বলে, কাসির, তুমি আমারে একটা সালোয়ার দাও, কারণ মুনাফিকরা যখন আমারে শহীদ করবে
কোন সময় যে আমি শহীদ হব আমার তো জানা নাই, না জানি আমার সতরের খেলাফ হয়ে যায় কিনা, কারণ শহীদ হওয়ার সময় আমার কাপড়গুলি খুলে যায় কিনা। সালোয়ার শক্ত করে পড়লেন। নবীজির সাহাবী সূরা বাকারা পড়তেছেন। সূরা বাকারা এমন একটি সূরা রে ভাই, মুফাসসিরিন কেরাম লেখেন এই সূরা বাকারার ভিতরে 286টা আয়াত রয়েছে। নবী আমার বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, নবীজি বলেন সূরা বাকারার এত ফজিলত, 286টা আয়াত রয়েছে। প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সময় নবী বলেন প্রত্যেকটা আয়াত নাজিল হওয়ার সময় 80 জন করে ফেরেশতা আমার কাছে এসেছে। আল্লাহু আকবার। এই সূরা বাকারা পড়তেছেন নবী আমার, হযরত ওসমান গনি নবীজির সাহাবী 137 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেছিলেন, মুনাফিকরা অন্য দিক থেকে প্রবেশ করেছে, কারণ দরওয়াজা দিয়ে ঢুকতে পারে নাই। দরওয়াজার ভিতরে নবীজির 2 জন সাহাবী, নবীজি 2 জন নাতি হাসান আর হুসাইন পাহারা দিতেছিলেন, যার কারণে তারা ঢুকতে পারে নাই। অন্য দিক থেকে ঘরের ভিতরে প্রবেশ করেছে। সর্বপ্রথম ওসমান গনির কল্লা বরাবর একটা আঘাত করেছে। নবীজির সাহাবীর রক্ত ওই 137 নম্বর আয়াতের ভিতরে পড়েছে। এজন্য মুফাসসিরিন কেরাম লিখেন, সমস্ত শাহাদতের সাক্ষ্য, কোন শাহাদতের সাক্ষী দিবেন কাপড়, কোন শাহাদতের সাক্ষী দিবেন ওই জায়গা, ওই জমির, ওই স্থান, কোন শাহাদতের সাক্ষী দিবে অমুক মানুষ, কিন্তু ওসমান গনির শাহাদতের সাক্ষী দিবে স্বয়ং আমার আল্লাহ পাকের কালাম কোরআনুল কারীম। আল্লাহু আকবার। বিশ্ব নবীজির সাহাবী ওসমান গনির কাল্লা বরাবর একটা আঘাত করেছে, কল্লার ভিতরে আঘাত করেছে। ওসমান গনি যখন হাতটা দিয়ে তারে ফিরাইতে চায়, ওসমান গনির স্ত্রী নাইলা এসে যখন তলোয়ারটা ধরেছে, তলোয়ার দিয়ে 5টা আঙুল যখন কেটে গেল, নবীজির সাহাবী দুর্বল হয়ে গেলেন, জমিনের ভিতরে পড়ে গেলেন। কাব বেঈমানরা হযরত ওসমান গনির বুকের উপরে উঠে 9টা এলোপাতারি ভাবে ওসমান গনির বুকের ভিতরে আঘাত করলেন। নবীজির সাহাবী হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। নবীজির সাহাবী শাহাদাতের পরে নবীজির আরো একজন সাহাবী হযরত ওসমান গনির জানাজার নামাজ পড়াইছেন। এই ঘটনা বলার পিছনে আমার কারণ হলো, এত দামি একজন সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুসলমানদেরকে এত ভালোবেসেছে, এত ইসলামের জন্য অবদান রেখেছে, যে মসজিদ নববীর জায়গা কিনে মসজিদ নববী প্রসারিত করেছে, বড় করে দিয়েছে। ওই কঠিন সময়ে রোমা নামক কূপ কিনে দিয়েছে। মুসলমানরা যুদ্ধ করবে, ঢাল নাই, তলোয়ার নাই, ঢাল তলোয়ারের ব্যবস্থা করে দিয়েছে। সেই ওসমান গনি মুসলমানদের 3য় নাম্বার খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকরা এইভাবে শহীদ করেছে। মুনাফিকরা যেখানেই যাবে মুসলমান সেখানেই নির্যাতিত, নিপীড়িত হবে, ঠিক কিনা? মুসলমান যদি, মুনাফিক যদি মসজিদের ভিতরে যায় মসজিদ নষ্ট করে ফেলবে, মুনাফিক যদি মাদ্রাসার ভিতরে যায় মাদ্রাসা ধ্বংস করবে, ঠিক কিনা? মাদ্রাসার ভিতরে গিয়া মাদ্রাসার ভিতরে অত্যাচার করে মুনাফিক। এজন্য মুনাফিক থেকে সাবধান। বুখারীর আরো একটা হাদিসের ভিতরে এসেছে, বুখারী সানি, ওই যে ইফকের ঘটনা পাওয়া যায়, নবীজির সাহাবী, নবীজির স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এত বেশি পরিমাণে ভালোবাসেন, নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে যত এলিম আল্লাহ দান করছেন, এক রিওয়ায়াতের ভিতরে পাওয়া যায় আল্লাহ তাআলা অর্ধেক এলিম আল্লাহ আয়েশার ভিতরে দান করছেন। আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি বলেন যে নবীজির ইন্তেকালের পরে নবীজির 2 পাশে 2টা স্ত্রী দেখলেন। এক ডান পাশে খাদিজা, বাম পাশে আম্মাজান আয়েশা সিদ্দিকা, 2 জন দাঁড়িয়ে আছে। তবে খাদিজার চেহারাটা একটু কালো, মানে উজ্জ্বল কম, আর আয়েশার চেহারা উজ্জ্বল বেশি। এক তাফসীর কারকের এই ব্যাপারে বর্ণনা করেছেন যে আম্মাজান আয়েশা সিদ্দিকার চেহারা উজ্জ্বল হওয়ার পিছনে কারণ হলো তার এলিমের কারণে চেহারাটা উজ্জ্বল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আম্মাজান আয়েশা সিদ্দিকা তো হাদিসের বড় হাফেজা ছিলেন।
হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকার জানাজার নামাজ পড়েছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইফকের ঘটনা, মুনাফিকরা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মিথ্যা তহমত দিয়েছিল। এমন মিথ্যা তহমত রে ভাই, বোনের কাছ থেকে হার চেয়ে নিয়ে গেছেন। আমি হুজুরের কাছে বুখারী শরীফ পড়েছি, ঘটনাটা হুজুরের মুখ থেকে শুনেছি, খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। ইফকের ঘটনা যে এই গলার ভিতরে আম্মা জান আয়েশা সিদ্দিকার হার ছিল, হারটা খুলে যায়, হার নেওয়ার জন্য গেছে হাউদার ভিতরে, এরা মনে করছে হাউদার ভিতরে আম্মা জান বসা। হাউদা যারা বহন করে, এত হালকা পাতলা মানুষ ছিলেন তো, হাউদা বহন করে নিয়ে চলে গেছে। আম্মা জান হার খুঁজে এসে দেখে যে আর কেউ নাই সেখানে। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দায়িত্ব ছিল পিছনে কিছু সারা পড়লো কিনা দেখার জন্য। সাফওয়ান এসে দেখে আম্মা জান আয়েশা সিদ্দিকা বসা, তার বাহনকে বসায় দিলেন। আম্মা জান উঠলেন, বললেন আপনি সারা পড়লেন কেমনে? কিছু দূর গিয়ে কাফেলার সাথে জুড়ে দিলেন। মুনাফিকরা এই যুদ্ধের ভিতরে অনেক মুনাফিক অংশগ্রহণ করেছিল। মুনাফিকরা এই যুদ্ধে অংশগ্রহণ করার পিছনে কারণ মুনাফিকরা আগের থেকে জানতেন ইফকের যুদ্ধে মুসলমান বিজয় লাভ করবে। এজন্য এই যুদ্ধের ভিতরে অনেক মুনাফিক অংশগ্রহণ করেছিলেন, যার কারণে মুনাফিকরা মিথ্যা তহমত দিতে লাগলেন। এই যে পরবর্তীতে আম্মা জান আয়েশা সিদ্দিকা আর সাফওয়ান যখন আসছে, মুনাফিকরা ডাক দিয়া বললেন সাফওয়ানের সাথে আম্মা জান আয়েশা সিদ্দিকার খারাপ সম্পর্ক রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এটা মহাপাপ, চূড়ান্ত পর্যায়ের গুনাহ। কোন সতী সাধ্বী নারীর ব্যাপারে মিথ্যা তহমত দেওয়া, এই তহমতের কারণে কত মেয়ের ঘর ভেঙে যায়, ঠিক কিনা? এই তহমতের কারণে কত মেয়ের সমাজে, কত মেয়ের পরিবারে অশান্তির আগুন। এই তহমতের কারণে কত মেয়ের সমাজে বসবাস করতে পারে না। একটা কথা স্পষ্টভাবে বলে যায়, মিথ্যা তহমতের শাস্তি ইসলামের বিধান কমপক্ষে 80টা বেত্রাঘাত, কমপক্ষে 80টা বেত্রাঘাত। যদি মিথ্যা তহমত হয় এটাকে 80টা বেত্রাঘাত করা। এই জন্য যুবক ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, মুনাফিকরা বিশ্ব নবীজির স্ত্রীর ব্যাপারে মিথ্যা তহমত দিয়েছিল। মুনাফিক এখন চতুর্দিকে বসবাস করতেছে। মুনাফিক থেকে আমার আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সকলে বলি আমিন। মুনাফিকরা, আমি বলতেছিলাম কোথায় থেকে এই কথাগুলি বের হয়ে এসছে? ওই যে 3য় নাম্বার, জিহাদের মোহাব্বত হৃদয়ের ভিতরে তৈরি করা। প্রথমে মোহাব্বত তৈরি করব কার বলেন? জবান খুলে বলেন, প্রথমে হৃদয়ের ভিতরে মোহাব্বত তৈরি করব কার? নাম্বার 2, 2য় নাম্বার বলেন। 2য় নাম্বার মোহাব্বত তৈরি করব বিশ্ব নবীজির। 3য় নাম্বার মোহাব্বত তৈরি করব, 3য় নাম্বার মোহাব্বত তৈরি করব জিহাদ ফি সাবিলিল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ যেন এই 3টা জিনিসের মোহাব্বত হৃদয়ে তৈরি করার জন্য আমার আল্লাহ তৌফিক দান করেন, সকলে বলি আমিন। তাহলে আমার আল্লাহ দুনিয়ার ভিতরে সফলতা দান করবেন, মরণের পরেও আমার আল্লাহ সফলতা দান করবেন। সফলতা দান করার মালিক কে? সব কিছুর মালিক কে? এ ভাই কেউ উঠতেছেন কেন? চলে যাবেন? শেষ করে দিব তো, এখনই শেষ হয়ে যাবে। বসেন বসেন, জি উঠবেন না ভাই? জি আলহামদুলিল্লাহ। কষ্ট পাচ্ছেন আপনারা? কেউ উঠবেন না? তাহলে মুখস্থ করেন। বলেন তো আজকের আলোচনার মূল বিষয় কি? প্রথমে মোহাব্বত তৈরি করব কার? 1 নাম্বার বলেন, বলেন। প্রথমে মোহাব্বত তৈরি করব আল্লাহর। নাম্বার 2, 2য় নাম্বার মোহাব্বত তৈরি করব নবীজির। রাজি আছি তো ইনশাআল্লাহ? কেউ যদি নবীজির উপরে একবার দরুদ শরীফ পড়ে, নবী আমার বলেছেন আমার আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করে দেয়, 10টি মর্যাদা বৃদ্ধি হয়ে যায়। বিশ্ব নবীজির উপরে কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু দরুদ পড়ে, তাহলে এত পরিমাণে সওয়াব দেওয়া হয়, ফজিলত আছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, একটা হাদিসের ভিতরে এসেছে কেউ যদি নবীজির উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, নবীজির সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কেউ যদি নবীজির উপরে দুনিয়ার বুকে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ কিয়ামতের দিন নবীজির নিকটবর্তীতারে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। শুধু তাই নয়, আপনি যত বেশি দরুদ শরীফ পড়বেন, দরুদের হাদিয়া নবীজির রওজা মোবারকে পৌঁছানো হয় আপনার নাম ঠিকানা সহকারে। সাইয়াহিন নামক ফেরেশতা
কাজই হচ্ছে দরুদের হাদিয়া নবীজির রওজাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বেশি বেশি নবীজির উপরে মহাব্বত তৈরি করে নবীজির উপরে দরুদ শরীফ পড়ব। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে প্রথমে মহাব্বত তৈরি করব কার? জবান খুলে বলেন, প্রথমে মহাব্বত তৈরি করব কার? নাম্বার 2, দ্বিতীয় নাম্বার মহাব্বত তৈরি করব নবীজির। বলেন নাম্বার 2, দ্বিতীয় নাম্বার বিশ্ব নবীজির মহাব্বত হৃদয়ের ভিতরে তৈরি করব। তৃতীয় নাম্বার আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফিস সাবিলিল্লাহর মহাব্বত তৈরি করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক আমাদের সকলে বলি আমিন।